নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আপনাদের দোয়া বা আশীর্বাদে ভালো আছি। তো আপনাদের আশীর্বাদ সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি সকালবেলা থেকেই আপনাদের সাথে রান্নাবাড়িটা শেয়ার করব। আজকে আমার কাজই হচ্ছে রান্নাবাড়ি করা। আসলে সকালবেলা থেকেই রান্নাবাড়িটা শুরু করব, কারণ হইলো অনেক কিছু আইটেম আজকে রান্নাবাড়ি করা লাগবো। কারণ কালকে হইলো ব্রহ্মাবেলা। তো ওই ব্রহ্মাবেলার নিয়ে তো মানে আগুন জ্বালানো যাবে না সারাদিন। তো এই কারণে এই যে রান্নাবাড়ি করবো। তো এই যে রান্নাবাড়ি করার আগে এই যে এক কাম করে নেব, ওই যে গরু সুইটা রয়েছে, গরুটা বেঁধে নই। এই যে এই যে মাছ বরে দড়ি ছুটিয়ে খারে বেশি মাছ বরে সব দড়ি ছুটাস শক্ত করে বেঁধে তুই, তারপরে ছুটাস কিনি তোমার বুড়ি করে খালি খাও খাও খালি খাও গো, খাও গো, খাও ময়না পাখিটা খাও। তো বন্ধুরা, এই যে চুলায় ভাত দিয়ে দিছি, দেখেন এই যে রোদ্রে মধ্যে দিলাম আর কি করার। আর এই যে দিকে পুরকলার দেশি লাউ নিছি, এগুলো পুরকল দিয়ে শুকাত রান্ধুম আর দেশি লাউ দিয়ে জালি করবো। আর মিষ্টি লাউ ফুল আনছি, বড়া ভাজবো। লাউটা কাইটা নেই। আর করেছিলাম ফুলের বড়া, মিষ্টি লাউ ফুলের বড়া। তো যে আনবার যে দিই ফুল মানে ফুলও ধরে রয়েছি, ফুলগুলো একটু ফুটা ফুটা হয়েছে রোদে, তাও নিয়ে এলাম ভাজলেই খাওয়ান যাবে না। তো এই যে লাউগুলো শুইলেন এখনকার লাউ, আর রোদ্রের মধ্যে আরো ফুটা হয়ে গেছে। আসলে কর্তা মশাই গেছে, তো কয়েকদিন ধরেই খেতে জলদি বানিয়েছি, যে কোনো সময় এখানে খেতে চাইব। আমি তাড়াহুড়া করে রান্নাবাড়ি করার লাগবো, কারণ খেয়ে নেওয়া পর যাইব গা, মেশিনের কাছে থাকে। হঠাৎ করে এই যে রোদ, মেশিন বন্ধ হয়ে যায় কিনে আবার পাইপ ফাইটে অন্য খেতে যায়, লোল পাইপ সুইটে জায়গা। না আর ওদিকে ওই যে বাছুরি খেয়েছি, পুরে খেয়ে নিয়েছি। আর পুরে খাওয়ার সময় হইলে আমি শুরু করে দিই। খাওয়া শেষ হইলে আর কি বান্ধব হয় না। তো এই যে দেখতেছেন আমি চুলাই শাক দিয়ে দিচ্ছি। এখানে হলো দেশি লাউ শাক। আসলে অনেকদিন বাড়িতে রান্নাবাড়ি মানে করি না তেমন ভাবি, ওই একটু একটু রান্নাবাড়ি করি। তো মানে বাড়ির খাওয়া দাওয়া অনেকদিন হয় দেখানো হয় না, কারণ অনুষ্ঠান গেল একে একে অনেকগুলো অনুষ্ঠান গেল এবং অনেক নিমন্ত্রণ খাইলাম। আমরা নিরামিষ নিমন্ত্রণ খাইলাম, এরপর মাছের নিমন্ত্রণ খাইলাম। তো আপনাদেরকে সেগুলোই দেখাইছি, কিন্তু অনেক দিন বাড়িতে মানে 2-4 পদ রান্না করি না। তো আজকে যে মিশি এই যে মিষ্টি কুমড়ার ফুলের বড়া, তারপর এখানে দেশি লাউ কুচি কুচি করে কেটে নিছি, এটা ঝালি বানাবো। আর চুলাই আছে দেশি লাউ পাতা আর ফুলকল দিয়ে শুক্তা রান্না হয়ে গেছে।
তো এই যে ঝালের জন্য চুলাই সোমবার দিয়ে মাছের তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে দেশি লাউ গুনে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলদে ভাগি দিয়ে দিলাম, 5 মিনিট ভাগি দিয়ে দিলাম। মাছ দেখে লিয়া যাবে দেখলাম। তো ওই যে 3 আইটেম রান্না হয়েছে, শুক্তা হয়েছে, বড়া হয়েছে, আর শাক হয়েছে, আর জালিটা চুলাই রয়েছে। কিন্তু এই যে কর্তামশাই ব্যস্ত মানুষ, উনি এখন যাইব গা, এই দিয়ে খাওয়া দাওয়া করে। গরমে আসছে কনে যাইবে? মেশিন রাখবো খেতে। সুর বেড়াইবো না, সুর বেড়াইবো কেমনে? খরা নাকছে, খেতে খরা, শুনলে খরা, বৃষ্টি হলে শুনলেও শুকতেই তো। এত শক্তি খেতে নিচে আবার আরেক খেতে রান্নাবো, জল দিবেন নিগে। মাটি ফাইরা চৌচির হয়ে গেছে, মানে সাদা একবারে। আগে শাক খাইবে, খাও এটা খেয়ে দিই। বড়া সবই দাও। আগেকার মানুষে কইতো একটা পাত্র, আগেকার মানুষের বড় এক থালে খাবার দিত, আর এমনি হাজিয়া দিত, কয় যে রাজভোগ খাবার দিলাম। আর আমার এই যে হেই ভাবে দিছে থালে একটু ছোট, কিন্তু এটা কৃষক ভোগ। 3-4 আইটেম দিয়ে দিছে, এটা কৃষক ভোগ। কৃষক ভোগ কি? তাই তো, গ্রামে থাকো, গ্রামের যা আইটেম তাই দে। এই যে মরিচ করা দিমু 2টা, আরো দিমু। হাড়া থাক না না, ওটা কি গাইতে রাখলা জানি। তো কর্তামশাইকে খাওয়া দাওয়া দিলাম, এরপর এখন আমরাও খাওয়া দাওয়া করলাম। তারপর আবারও রান্নাবাড়ি করে নেব, কারণ হলো কালকে বর্মা পালা নিয়ে তরকারি রান্ধি থুমু, রুটি বেজে রাখুমু, জানি খাওয়া দাওয়ায় সমস্যা না হয়। আগে তো মানুষে পান্তা খেত 3 বেলায়, এখন তো ওই রকম দিন না, এখন ফ্রিজ আছে, ফ্রিজে রেখে খাওয়ান যায়। তো আমি যে কিছু কাজ রয়েছে, ওই কাজগুলো করে তারপরে আবার রান্নাবাড়ি করুন। এই যে ধরে কষি কিনা এখন বইয়া উঠিয়ে নে, তারপরে আবার রান্নাবাড়ি করুন। नहीं तो नहीं दे তো যে রসিগুলো ভরে নিলাম, এরপর এখন আবার রান্নাবাড়ি করে নই। তখন রান্নাবাড়ি করুম হইলো মূলা দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর হইলো
এই পটল ভাজি, তারপরে আরও ঢেঁড়সের তরকারি, আবার রুটি ভাজমু। তো বন্ধুগণ, আজকে রান্নাবাড়ি করার জন্য নিছি এই যে কই মাছগুলো ভেজে রাখছি। তারপর নিছি পটল ভাজি, তারপরে এখানে আছে আলু বেগুন আর হইলো মূলা। মানে মূলাটা কেমন লাগবে জানি না, কারণ হইলো এখন তো মূলার সিজন না, কিন্তু মূলাগুলো দেখতে অনেক সুন্দর, ভিতরে কোনো ফাঁপা নেই, কিছু নেই। মনে হলো যে মানে এই এখন তো সব সবজি সারা বছরই পাওয়া যায়, তো মনে হলো যে এই সবজি মানে এই মূলাটা মানে অনেক আগের না, কেবলই বোনা, তো এই কারণে নিয়ে এসেছি। তো দেখা যাক সেই কই মাছ দেখে কেমন লাগে। আর এই যে এদিকে চুলাই দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে ঢেঁড়স। তো এই যে আমার সরিষা দিয়ে ঢেঁড়স হয়ে গেছে, নামে নিই। আসলে এমন দিনে সরিষা দিয়ে ঢেঁড়স দিয়ে একবার খাওয়া হয়ে যায়, তো আজকে প্রথম রান্নাম। কারণ প্রথমে বাড়ির ঢেঁড়সগুলোই খাই, কিন্তু এবছর ঢেঁড়স গাছ মানে দেরিতে হয়ে গেছে বোনা, এই কারণে আর কি কিনে ঢেঁড়সই খাইতে হলো। তো তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে সোমবার দিয়ে দিলাম। আলু বিনা পছন্দ না, যখন লাল লাল করে ভাজা হয়ে তারপরে ওই বেগুন আর মূলা বেগুন, আলু লাল হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তো এই যে রান্নাবাড়ি শেষে আবার হলো রুটি ভেজে রাখতামছি। এই যে কারণ হলো কালকে হলো বর্মা পালা, কালকে আমরা আগুন জ্বালবো না, মানে আমাদের পাড়ার সবাই কেউই বাড়িতে আগুন জ্বালবো না, সন্ধ্যার পরে আগুন জ্বালা, এই কারণে এই যে রুটি ভেজে রাখতামছি আর তরকারি রান্নাম। আর এগুলো দিয়ে কালকে সারাদিন খাইতে হবে। আর এই যে দেখেন কর্তামশাই দিন নেই, দুপুর নেই, বিকাল নেই, যে সময় পারে ওই সময় ঘাস কাটে রাখে। এই যে ঘাস নিয়ে এলো, সারাদিন জল দেয়, মেশিন দিয়ে দেয়। তারপরে যখন বিকেলবেলা করে গেছে ঘাস কাটবার, ঘাস কেটে নিয়ে এলো। আর যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার এটা বাজা হইলে হয়ে যায়। খাইবে না? খাইবে না, খাবো না, খাবো। গরম রুটি খাই। আবারও যাবে? মেশিন জোড়া রয়েছে, আমি তো যাই নাই, দুই রাতে কি করছে না, কল দিছে না? হ্যাঁ দিছি, বান্ধি রাখা যে হয়ে গেছে গা, এটা হইলেই হয়। করন নাকবো সবই একে একে। তো এই যে আস্তে আস্তে রুটিটা পুইলট বানাইছে। এই রুটিগুলো আমি আগে গরম জল কইরা তারপরে রুটিগুলো গরম জলের মধ্যে মাইকা তারপরে হলো এই যে সুন্দর করে একটা
মন্ঠ বানাইছিলাম। তো মন্ঠ বানিয়ে তারপরে এই যে ছোটো ছোটো করে লেচি কেটে এইভাবে ভাজ বানিয়েছি। তো এই যে এটা আমার শেষ রুটি ছিল, এই যে রুটি ভাজা শেষ। কালকে সারাদিন এই রুটি আর পান্তা দিয়ে দিন কাটাইতে হবে। তো বন্ধুরা এইমাত্র রান্নাবাড়ি করলাম, শেষ দিলাম। তো আসলে আজকে প্রায় সারাদিনই রান্নাবাড়ি করতেই গেল। তো এখন খুব এই যে দেখেন, এই যে ঘেমে গেছি, এই যে জামা টামা সব ঘেমে গেছে। আর এত গরম, এত রোদ। এখন একটু এই যে ঠান্ডা পড়ছে, মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এই জন্য আর কি একটু একটু কমছে তাপমাত্রাটা। তো অনেক তাপমাত্রার মধ্যে আজকে রান্নাবাড়ি করলাম। তো এই যে দেখতেছেন আকাশে তো মেঘ মেঘ দেখা যায়, অথচ একদিনও আহে না। এই যে দেখেন, এই যে কত কেলে কেলে ইনে যে কোন দেওয়া বৃষ্টি তাও বুঝি না। এই যে সূর্য অস্ত যাবে নিচে। তখন আমি আমার এই যে শরীরে পিঁপড়ে ধরছে, পিঁপড়েটা পড়লো কোন থেকে। তো এই যে এখন প্রায় সন্ধ্যা এলো, এই যে গরু গুনে করে দেন নেবো। এই যে পেট ভরে গেছে গা। তো আমি গোয়ালে কয়েল দিমু, তারপরে ফ্যান দিমু, এরপর গরু গুনে বান্ধবো। কর্তামশাই তো যে একটু আগে ঘাস রেখে গেল, আবার গেল। আসলে উনি সারাদিন খেতে থাকতেই যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন। কালকে হলো আমাদের বর্মা পালা। তো কালকে আমরা কি করি আজকের ভিডিওটা দেখবেন এবং কালকের ভিডিওটাও দেখবেন। সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আপনারা মানে তা দেখে যেন সন্তুষ্ট হন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই সাবধানে থাকবেন।